আমার হাতে তোমরা একটি কিন্তু কার্ড দেখতে পাচ্ছ এবং এই কার্ডটি হচ্ছে ভোটার কার্ডের পিভিসি কার্ড। তো এই কার্ডটি পেতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে একটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অ্যাড্রেসে এই কার্ডটি তোমরা পেয়ে যাবে। যারা নতুন করে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করছে, অর্থাৎ যাদের 18+ বয়স হয়ে গেছে, তারা যখন অ্যাপ্লাই করছে তারা কিন্তু বা তাদেরকে সবাইকে কিন্তু এই কার্ডটি দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের যদি এখনও এরকম ভোটার কার্ড থাকে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে এই পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের বাই পোস্টে পাবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আর তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি। পিভিসি ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য প্রথমত যে কোনো একটি ব্রাউজার তোমরা ওপেন করবে এবং সার্চ অপশনে গিয়ে তোমরা এনভিএসপি লিখে সার্চ করবে এবং এখানেই দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার বলে একটি অপশন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করে কিন্তু তোমরা পরবর্তী পেজটিতে চলে যাবে এবং দেখতে পাচ্ছ ভোটার সার্ভিস পোর্টালের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং এখানে আমরা সাইন আপ অপশনে ক্লিক করে প্রথমত এখানে একটি মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোডটি ফিল করে কিন্তু আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তারপরে এখানে কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি পাসওয়ার্ড সেট করে কিন্তু আমরা রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করব। তাহলেই যেই মোবাইল নাম্বারটি দিয়ে আমরা সাবমিট করছি সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে কিন্তু ভেরিফাই করে নিতে হবে এবং এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে যখন আমরা পিভিসি কার্ডের জন্য অ্যাপ্লাই করব প্রথমত আমরা লগ ইন করে নিব। যেহেতু আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা আমরা সেট করলাম সেই পাসওয়ার্ডটি বসিয়ে কিন্তু আমরা এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছ এই ক্যাপচা কোডটি কিন্তু এখানে টাইপ করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা দিয়ে কিন্তু আমরা লগ ইন করতে পারবো। তো লগ ইন যখনই হয়ে যাবে, লগ ইন হয়ে গেলে কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে 8 নাম্বার ফর্ম বলে একটি তোমরা পাবে। তো এই নাম্বার ফর্মটাতে তোমরা ক্লিক করবে এবং তোমাদের সামনে এরকম আসবে। তোমরা সাবমিট অপশনে প্রথমত ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলেই যদি এখানে কোনো অপশন না আসে তো সেক্ষেত্রে তোমরা প্রথমত এখানে আদার্স যে অপশনটি আছে তো এই আদার্স অপশনে ক্লিক করে কিন্তু তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে যদি সেলফ অপশনটিতে না হয়। তো আদার্স অপশনটি আমরা চুজ করছি এবং সাবমিট অপশনটি এখানে কিন্তু চলে আসবে অ্যাভেলেবেল এবং এখানে কিন্তু আমাদেরকে ভোটার কার্ড নাম্বারটি প্রথমত এন্টার করতে হবে। তো তোমাদের ভোটার কার্ডের নাম্বারটা তোমাদের ভোটার কার্ডে অবশ্যই পেয়ে যাবে। তো সেই নাম্বারটি এখানে বসিয়ে কিন্তু তোমরা সাবমিট অপশনটিতে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের ভোটার কার্ডের ডিটেলস এখানে চলে আসবে। তো এখানে তোমরা ডিটেলসটা একবার দেখে নেবে। এরপরে নিচের দিকে ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে 8 নাম্বার ফর্মের যে তোমরা কিসের জন্য এই ফর্মটি সাবমিট করছো তো আমরা কিন্তু এই 3 নাম্বার অপশনটি চুজ করে ওকে অপশনে ক্লিক করছি। তো ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইদাউট কারেকশন, তো এই অপশনটি চুজ করে ওকে অপশনে ক্লিক করতে হবে। এরপরে জাস্ট এখানে কোনো কিছু তোমাদেরকে ফিল করতে হবে না, শুধুমাত্র তোমরা এই যে নেক্সট অপশানগুলো দেখতে পাচ্ছ ডান সাইডে, শুধুমাত্র কিন্তু তোমাদেরকে এই নেক্সট অপশানগুলোতে সাবমিট করতে হবে বা ক্লিক করতে হবে। তো এই নেক্সট অপশানগুলোতে যখনই তোমরা ক্লিক করবে এবং কিসের জন্য তোমরা এটা অ্যাপ্লাই করছো, তোমাদের ভোটার কার্ডটি কী হয়েছে নাকি হারিয়ে গেছে, তো সেগুলো অবশ্যই তোমরা চুজ করে নেবে। আমরা 2 নাম্বার অপশানটা চুজ করলাম, অর্থাৎ আমাদের ভোটার কার্ডটি নষ্ট হয়ে গেছে। যদি লস অপশানটি চুজ করতাম তাহলে কিন্তু আমাদের এখানে এফআইআরটা আপলোড করতে হতো। তো এর জন্যই আমরা 2 নাম্বার অপশানটি চুজ করে বাকি যে অপশানগুলো আছে ডান সাইডে নেক্সট অপশানগুলো, শুধুমাত্র আমরা কিন্তু এই নেক্সট অপশানগুলোতে ক্লিক করব। এরপরে এখানে আমাদের প্লেসটা কিন্তু এন্টার করতে হবে, অর্থাৎ তোমাদের জায়গার নামটা এখানে এন্টার করতে হবে। এরপর দেখতে পাচ্ছ নেক্সট অপশান, তো এই নেক্সট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এখানে একটি ক্যাপচা কোড শো করছে। তো এই ক্যাপচা কোডটি তোমরা হুবহু বসিয়ে দিবে। যেই ক্যাপচা কোডটি তোমাদের সামনে আসবে, অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লাই করবে এই ফর্মটি, তো সেটা দেখে দেখে তোমরা বসিয়ে নিচের দিকে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটা একদম ফিল আপ হয়ে চলে এসেছে। এরপরে এই ফর্মটার একটু নিচের দিকে তোমরা চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে সাবমিটের একটি অপশান আছে। এই সাবমিট অপশানে ক্লিক করে এখানে আরেকবার ইয়েস অপশানে ক্লিক করবে। তাহলেই দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। তো এই রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু চেক করে দেখতে পারো এবং তার পাশাপাশি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাকনোলেজমেন্টটাকে ডাউনলোড করে রেখে দিতে পারো এবং অনায়াসে কিন্তু আমি যেভাবে দেখালাম সেইভাবে কিন্তু তোমরা এই পিভিসি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারো।
তোমাদের কোনো মতামত থাকলে কমেন্টে লিখে জানাবে এবং যদি ভিডিওটি তোমাদের একটু উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, ধন্যবাদ।